যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার আশাও তার। অন্যদিকে বিদেশি বিনিয়োগ বাড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন নাভিদ নেওয়াজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ইস্যুতে ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ শিরোনামে এই গোলটেবিল আলোচনা। এতে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মার্কিন শুল্ক ইস্যুতে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দুর্বল আখ্যা দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে। অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন। আমাদের মেন অ্যাডভান্টেজ কি ছিল? মেন অ্যাডভান্টেজ হচ্ছে প্রফেসর ইউনুস হিমসেলফ নোজ দ্য ইউএস আমেরিকান সোসাইটি। উনি আমেরিকায় ছিলেন, আমেরিকায় প্রচুর যাতায়াত করেছেন। হি হ্যাজ ফ্রেন্ড ইন বোথ পার্টিজ, হি হ্যাজ ফ্রেন্ডস ইন দ্য গ্রেটার আমেরিকান সোসাইটি এবং গ্রেটার আমেরিকান যারা ম্যাটার করে, ওদের গ্রেট ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে সরকার। যখনই চিটাগাং পোর্ট এফিশিয়েন্ট হবে, আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে শুল্ক মোকাবেলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কর্মসংস্থান যদি তৈরি না করতে পারি, অর্থনীতির কোনো চাকাই চলবে না। সেটা আপনার কর জিডিপি রেশিও বলেন, আপনার সামাজিক খাতে ব্যয় বরাদ্দ বলেন, গ্রামীণ উন্নয়ন বলেন, কোনো কাজই করবে না যদি না কর্মসংস্থান করা যায়। বিদেশি বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কাটানোর তাগিদও উঠে আসে গোলটেবিল আলোচনা থেকে। নাভিদ নেওয়াজ, 21 টেলিভিশন, ঢাকা।